ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম, খুব ভালো প্রবলেম এটা। এই ধরনের প্রবলেম সাধারণত তোমাদের কম্পিটিটিভ এক্সাম কিংবা আর বোর্ড এক্সামে আসে আর কি, খুবই ইম্পর্টেন্ট। এখানে দিয়েছে কি, ফর এক্স গ্রেটার দ্যান 0, এক্স গ্রেটার দ্যান 0 ইফ এফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 to x লিমিট আর কি log e t by 1 plus t into dt, দেন এফ ই হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট ই একটা, বুঝলে, এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট এফ ই প্লাস এফ 1/e ইজ ইকুয়াল টু এই চারটের মধ্যে কোনটা হবে, বুঝলে। এখানে সলিউশন লেখো, তাহলে এফ এক্স ইকুয়াল টু 1 to x log e t by 1 plus t into dt ইকুয়াল টু কত হবে, এইটা আছে, তাই তো। এবারে আমার এখানে আছে এফ ই আর এফ 1/e, এটা আমি 1/x করে নিই, এফ 1/x ইকুয়াল টু এখানে কি হবে, শুধু 1 হবে, এখানে 1/x হবে, ইন্টিগ্রেশন 1 to 1/x, তাই তো। এইটাই পাল্টাবে শুধু, log t by 1 plus t into dt, তাই তো। এবারে আমি ধরবো লেট t ইকুয়াল টু 1/y, তাই তো। এবারে বোথ সাইডে আমি যদি তোমার ইয়ে করি, ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট বোথ সাইড, তাই তো, কি হবে, dt ইকুয়াল টু মাইনাস 1/y স্কোয়ার ইন্টু dy, জানো এটা, এ আর নতুন করে বলার দরকার নেই। 1/y মানে y টু দি পাওয়ার -1, এবারে এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, -1 ইন্টু হচ্ছে y টু দি পাওয়ার -1 মানে -2, y টু দি পাওয়ার -2 মানে এটা 1/y স্কোয়ার ইন্টু dy, ঠিক আছে। এবারে তুমি লিমিটটাও চেঞ্জ করে নাও, যদি t ইকুয়াল টু 1 হয় তাহলে y ইকুয়াল টু 1 হচ্ছে, তাই তো। দেখো এখানে t ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু 1 হচ্ছে। এবারে t ইকুয়াল টু যদি 1/x হয় তাহলে y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু t ইকুয়াল টু হচ্ছে 1/x, তাহলে y ইকুয়াল টু x হয়ে যাবে, তাই তো। তাহলে লিমিটটাও এর সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 to x আসছে, এখানে log 1/y, তাই তো, বাই 1 প্লাস 1/y ইন্টু কী হবে এখানে মাইনাস dy বাই y স্কোয়ার, তাই তো, dy বাই y স্কোয়ার ইকুয়াল টু এখানে এফ এক্স লেখো, এফ 1/x, তাই তো, এখানে এফ 1/x ইমপ্লাইজ লেখো এখানে, তাহলে 1 to x, এখানে log 1 মাইনাস log y, তাই তো। এখানে log 1/y মানে কি, log 1 মানে তো একেবারে ভেঙে নিলাম, দরকার ছিল না, তোমরা সঙ্গেই জানো আর কি। তাহলে এখানে কি হচ্ছে 1 প্লাস y, আর নিচে এই যে ওয়াইটা উপরে উঠে যাচ্ছে, তাহলে মাইনাস y বাই y স্কোয়ার ইন্টু dy, তাই তো। দেখো এবারে log 1 সমান কত, 0, তাহলে এখানে শুধু পড়ে থাকছে মাইনাস log y, তাহলে 1 to x, এখানে log y, এটা মাইনাস log y মাইনাস, তাই তো। আর এখানে তোমার এই হলো, তাহলে নিচে পড়ে থাকছে y, তাহলে এখানে তোমার log y বাই
ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই, তাই তো? এইটাই আসছে। এবারে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের যে প্রপার্টিজ আছে তার মধ্যে এটা জানো নিশ্চয়ই, এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ টু বি এফ ওয়াই ইন্টু ডিওয়াই, তাই তো? কিংবা এফটি লিখতে পারো, এখানে টি ইন্টু ডিটি, এটা জানো নিশ্চয়ই। তাহলে এখানে আমরা সহজেই লিখতে পারি কী হবে, এখানে ধরো এটা একই আছে, তাহলে এখানে কি হবে 1/2x log t বাই y ইন্টু 1 প্লাস টি ইন্টু ডিটি, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এবারে তাহলে কি হলো, এফ এক্স এফ 1/x, তাহলে এখানে এফ এক্স ইকুয়াল টু এইটা থাকলো, এইটা আছে ইন্টিগ্রেশন 1/2x log t বাই 1 প্লাস টি, আর এফ এক্স এফ 1/x ইকুয়াল টু 1/2x log t বাই, এখানে টি হবে, ও ভুল করলাম, এটা টি, বুঝলে? এই হলো। তাহলে আমি প্রথমে কি করব, এফ এক্স প্লাস এফ 1/xটা করবো, বুঝলে? এখানে কি হয় দেখো, এটা মুছে ফেলি। তাহলে কি হলো, এফ এক্স প্লাস এফ 1/x ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1/2x, এইটা লেখো প্রথমে, log t বাই 1 প্লাস টি, তাই তো, ইন্টু ডিটি প্লাস ইন্টিগ্রেশন 1/2x log t বাই টি ইন্টু 1 প্লাস টি, তাই তো, ইন্টু ডিটি। এবারে যেহেতু দেখো এর লিমিট দুটোর ক্ষেত্রে একই আছে, তাহলে আমি একসঙ্গে লিখতে পারি এখানে কি 1/2x log t বাই 1 প্লাস টি, তাই তো, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, প্লাস log t বাই টি ইন্টু 1 প্লাস টি, এটা ডিটি লেখো, না এখানে না, ডিটি একদম লাস্টে লিখবে, ইন্টু ডিটি, তাই তো? ভালোভাবে দেখবে, ভালোভাবে না দেখলে মানে একটু গাফিলতি থাকলেই কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে তুমি এ করো 1/2x, এখানে কি হচ্ছে তোমার টি ইন্টু log t, তাই তো, প্লাস log t বাই টি ইন্টু 1 প্লাস টি ইন্টু ডিটি ইকুয়াল টু কি হবে 1/2x, এখানে এটাই log t কমন নাও, তাহলে 1 প্লাস টি ইন্টু log t, তাই তো, বাই টি ইন্টু 1 প্লাস টি ইন্টু ডিটি, তাহলে 1 প্লাস টি ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে কি পড়ে থাকলো 1/2x log t বাই টি ইন্টু ডিটি। এবারে তুমি একটা কাজ করো, log t সমান পি ধরো, বুঝলে? লেট, এখানে লেখো লেট log t ইকুয়াল টু পি, তাই তো, বোথ সাইডে এবারে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে ডিটি বাই টি, তাই তো, ইকুয়াল টু ডিপি,
ডিপি এই হলো। তাহলে এখানে এইবারে তোমার টি ইকুয়াল টু যখন অন হয়, টি ইকুয়াল টু যখন অন হবে, পি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 1, পি ইকুয়াল টু 0 হবে, লগ 0 মানে লগ 1 মানে 0, আর টি ইকুয়াল টু যখন তোমার টি ইকুয়াল টু যখন এক্স, তাই তো, টি ইকুয়াল টু যখন এক্স হবে, পি ইকুয়াল টু লগ এক্স, তাই তো। তাহলে এটা আলটিমেটলি কি হলো দেখো, 0 টু লগ এক্স, এখানে কি থাকলো, পি ইন্টু ডিপি, তাই তো। এবারে তুমি এর ইন্টিগ্রেশন করলে কি হবে, ই স্কয়ার বাই 2, তাই তো। আর এর লিমিট আছে 0 টু লগ এক্স, তাই তো, লগ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার লগ এক্স হোল স্কয়ার বাই 2, কারণ এইটা আগে লিখতে হবে, আর এটা তো 0 এমনি, যে পি ইকুয়াল টু যদি 0 লিখি তো এমনি সবই 0 হয়ে যাচ্ছে। তাহলে লগ এক্স হোল স্কয়ার বাই 2। এবারে আমাদের বের করতে দিয়েছে কত, এফ ই প্লাস 1 বাই ই, তাই তো। তাহলে কী হবে, এফ ই প্লাস এফ 1 বাই ই ইকুয়াল টু কত হবে, এইখানে আমি ই বসাচ্ছি এক্স এর জায়গায়। তাহলে এখানে কত হলো, লগ ই বেস ই হোল স্কয়ার বাই 2 ইকুয়াল টু লগ, এটা কত হয়, লগ ই বেস ই একই থাকলে এটা হবে 1 বাই 2, এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। তাহলে এখানে তোমার অপশান কোনটা, সি, অপশান সি, তাই তো। তোমার যথেষ্ট মানে আছে, ইন্টারেস্টিং আছে প্রবলেমটায়, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝে গেছো, অসুবিধা নেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।